আমাদের অতি পরিচিত যে অপারেটর হচ্ছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমটা নিয়ে অনেকবার কাজ করেছি, অর্থাৎ আমাদের ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করেছিলাম। অর্থাৎ আমরা যখন একটা ভেরিয়েবল নাম লিখেছিলাম যে ইন্ট এটা দিয়ে শেষ করি, আবার এ দিয়ে এখানে 2 দিতে পারি। এর অ্যান্সার আপনারা সবাই জানেন যখন আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ n দিই, এখন এখানে এ কমা শেষ। যখন আমরা এটাকে প্রিন্ট করব ডিরেক্ট আমাদের 2 এখানে শো করবে। কিন্তু এই প্লাস ইকুয়াল টুর মানেটা কি? চলুন এটা দেখা যাক। আমি একটা কাজ করব, আমি এইখানে যে এটা আছে এখানে একটা ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করব, সেটা হচ্ছে 3। আমরা কিন্তু এইভাবে অ্যাসাইন করতে পারি, মনে আছে? এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমাদের ভ্যালু কত আসবে মনে আছে? রান করে দেখা যাক। গেস করুন, আমি রান করতেছি। আমাদের ভ্যালু 2 চলে আসছে। কেন চলে আসছে? আমরা কিন্তু 3 অ্যাসাইন করেছিলাম। আমি একটা কথা বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, আমরা লাস্ট টাইমে যে ভ্যালুটা অ্যাসাইন করব পূর্বের ভ্যালু রিপ্লেস হয়ে লাস্টের ভ্যালুটা আমাদের ভেরিয়েবলের মেমোরিতে স্টোর করবে। এর কারণে লাস্টে দেখতেছি আমাদের 2 অ্যাসাইন হয়েছে। এর কারণে আমাদের কত হয়েছে? এর কারণে আমাদের 2 প্রিন্ট হয়েছে। এখন আমরা দেখব প্লাস এবং ইকুয়াল বা অ্যাসাইন অপারেটরের কাজ। আমরা যদি এইখানে যে ভ্যালুটা আছে, আমাদের প্রথমে তো 3 আছে, আমরা চাচ্ছি যে এটার সাথে 2 যোগ হয়ে যাক। আমরা চাইলে এখানে a প্লাস 2 এভাবে লিখতে পারি। এভাবে লিখে যখন আমরা রান করব, এখানে আমাদের কত আসছে? 5 আসছে। কিভাবে আসলো? আমাদের প্রথম যে ভ্যালুটা ছিল সেটা অ্যাসাইন করেছি, সেটা 3ই আছে। অর্থাৎ আমাদের এই যে এর ভ্যালু এটা এখানে 3 আছে। এরপরে আমরা প্লাস দিয়েছি +2। এই +2 এর কারণে 3 আর 2 যোগ হয়ে 5 হলো, এবং তারপরে দেখতেছি আমাদের আরেকটা অ্যাসাইন অপারেটর আছে এখানে। অর্থাৎ এই সাইডে রাইট সাইডের যে 5 ভ্যালুটা আছে সেটা আবার কি হবে? এই এতে অ্যাসাইন হবে। এর কারণে 3 আর 2 5। আমরা যদি এইভাবে করতে না চাই, আরেকটা শর্ট ফর্ম হচ্ছে প্লাস ইকুয়াল টু দেওয়া। এটাকে যখন আমরা রান করব ঠিক একই রেজাল্ট দেখতে পাবো। অর্থাৎ যে লাউ সেই কদুই। জাস্ট আমরা বারবার না লিখে, এটাকে 2 বার না লিখে এখানে প্লাস ইকুয়াল টু দিলাম। তার মানে কি, এর যে ভ্যালুটা আছে সেটার সাথে আরো 2 যোগ হয়ে আবার এতেই অ্যাসাইন করো। এখন যদি আমরা এখানে মাইনাস সাইন দেই, এরপর রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে 1 চলে আসছে। 1 কিভাবে আসলো? প্রথমে আমাদের এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 3, তার থেকে মাইনাস করবে কত? 2। 2 মাইনাস করে যে ভ্যালুটা আসবে সেটা হবে কত? 1। এবং 1টা আবার কি করবে? এই এতে অ্যাসাইন করবে। জাস্ট এ ফ্যান্সি ওয়ে টু ডু সাম স্টাফ ইন প্রোগ্রামিং। ঠিক একইভাবে আমরা এখানে গুণ দিতে পারি, এবং এটাকে যখন আমরা রান করব তখন আমাদের 3 দুগুণে 6 চলে আসছে। অর্থাৎ এর যে ভ্যালুটা আছে 3, তার সাথে গুণ হবে কত? 2। 3 দুগুণে 6। গুণফলটা আবার কি হবে? এই এতে অ্যাসাইন হবে। আমরা চাইলে কিন্তু এখানে ভাগও করতে পারি। আমরা এখানে ভাগ দিতে পারি, কিন্তু একই তো চলে আসবে। একটা সুন্দর নাম্বার দরকার। আমরা দিতে পারি এখানে 5। 5 2 সে একই আসবে। আচ্ছা, এখানে এই জিনিসটা ইনক্লুড করে দেই, ভাগ ইকুয়াল টু। সুন্দর। আমরা এটাকে রান করতে পারি। দেখতে পাচ্ছি যে আমাদের 2 দুগুণে 4, অর্থাৎ ভাগফলটা সেটা আমাদের এখানে অ্যাসাইন হয়েছে। আবার আমরা চাইলে মডুলাসটাকেও করতে পারি। আপনারা এখানে জাস্ট মডুলাস দিতে পারেন আর রান করতে পারেন। তখন দেখবেন আমাদের এখানে 1 চলে আসছে। আবার আমরা যদি এইভাবে করতে না চাই, আমরা ডিরেক্টলি এখানে করতে পারি। লাইক এর যে ভ্যালুটা আছে থাক, আমরা এখানে অনেকগুলো জিনিস লিখবো। একবারে সবগুলো আমি প্রিন্ট আউট করে ফিরে আসতেছি। এখন প্রথমটার ক্ষেত্রে আমরা কি করব? এখানে যোগ ইকুয়াল টু 2 দেই, মাইনাস ইকুয়াল টু 2 দেই, তারপর গুণ ইকুয়াল টু কত দেব? 3। এনিথিং। ভাগ ইকুয়াল টু 2। এরপর আরেকটা আমাদের আছে মডুলাস। মডুলাস ইকুয়াল টু 3 দেই। এখানে আমরা 4ও দিতে পারি। আচ্ছা, মডুলাস ইকুয়াল টু 3 দেই এবং F9 প্রেস করে রান করি। আমরা এই জিনিসটা একটু খেয়াল করি, আমাদের এইরকম আসতেছে কেন? প্রথমে কিন্তু 7টা ঠিক আছে, যে 5 আর 2 7 হচ্ছে, কিন্তু পরবর্তীতে 5 আসার কথা না, এখানে কথা ছিল 3 আসার। 3 আসেনি কেন? আমরা যখন এইভাবে অ্যাসাইন করেছিলাম তখন আমাদের এর ভ্যালুটা কত হয়ে গিয়েছিল? 7। 7 থেকে আবার কি করলাম? a ইকুয়াল টু a মাইনাস 2। এই সাইনটার মানে তাই না? তখন কি হচ্ছে? আমাদের যে 7 আছে, অর্থাৎ এর ভ্যালু যখন 7 হলো সেটা থেকে 2 মাইনাস হয়ে গিয়ে 5 হয়ে গেল। আবার ঠিক এইখানে কি হলো? আমাদের
এই লাইনের যে ভ্যালুটা ছিল 5 অর্থাৎ এর ভ্যালু 5 সেটার সাথে 3 দ্বারা কি হবে গুণ হবে। 3 5 15 গুণ হয়ে এতে অ্যাসাইন হবে, এরপর আমাদের এখানে শো করবে। এখন 15 তো আছে, 15কে আবার আমরা কি করতেছি 2 দ্বারা ভাগ করতেছি, ভাগ করার ফল যেটা আছে সেটা আবার এতে রাখতেছি, অর্থাৎ আমাদের যে ভাগফলটা আছে সেটা কত হয় 2 দ্বারা ভাগ করলে 7। এবং এই 7কে আবার আমরা যখন 3-এর মডুলাস করতেছি, যে প্রথমে 7 মডুলাস 3 অর্থাৎ 3 দুগুণে 6 হয়, আর 1 থাকে ভাগশেষ, সেটা কি হয় আবার এতে অ্যাসাইন হয় এবং সেই 1টা আমাদের এখানে প্রিন্ট হচ্ছে। অনেক মজার জিনিস। আপনারা চাইলে এটাকে ফুল ফর্মেও লিখতে পারেন, কিন্তু এখানে ভ্যালু চেঞ্জ হওয়ার একটাই কারণ হচ্ছে এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা শুধুমাত্র যে অ্যারিথমেটিক অপারেশন করতেছে তা না, আমাদের প্রথমে অ্যারিথমেটিক অপারেশনটা চালাচ্ছে, 5 আর 2 যোগ করতেছে, এরপর সেই যোগফলটা আবার এতেই অ্যাসাইন করতেছে। এই জিনিসটা মাথায় রাখবো। বিটওয়াইজ অপারেটরগুলো এইভাবে বুঝালে হয়তো আপনারা বুঝবেন না। বিটওয়াইজ অপারেটরের কাজ হচ্ছে আমাদের যে ভ্যালুটা থাকবে সেটা ইন্টিজার হোক বা সামথিং ডেসিমাল হোক, সেটা প্রথমে বাইনারিতে কনভার্ট করে এবং সেই অনুযায়ী অপারেশন চালায়। অর্থাৎ অ্যান্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেখানে আমাদের ডাবল অ্যান্ড ছিল, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 2টাকেই সত্য হতে হয়। ঠিক একইভাবে ওইটাও এখানে ঘটে, অরের ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলেই হয়। আমি একটা কাজ করব, হয়তোবা ইন ফিউচার আমি একটা সেপারেট অ্যানিমেশন ভিডিও বানাবো যেখানে এই ট্রুথ টেবিলগুলো তুলে ধরবো এবং বিটওয়াইজ অপারেটর কিভাবে কাজ করে। আমি কিন্তু প্রিভিয়াসলি আরেকটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে মেমোরি ইন ডাটা টাইপ, যেখানে বলেছিলাম যে ডাটা টাইপ ইন মেমোরি, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ডাটা টাইপের ভ্যালু মেমোরিতে কিভাবে স্টোর হয় বিটস অনুযায়ী। এই জিনিসটা আমি সেখানে রিপ্রেজেন্ট করেছিলাম। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের জন্য কিছু টাস্ক রয়েছে, আমি টাস্কগুলো তুলে ধরতেছি, চেষ্টা করুন, ইনশাল্লাহ হয়ে যাবে।